নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির। আপনারা উদ্যোগ নিয়েছেন, এটা কিন্তু একটা সত্যি বিশাল কাজ করেছেন। মানে এই ধরনের কাজগুলো করা ভীষণ প্রয়োজন। যাই হোক, যে কাজটা আমরা করি এখানে, এক্ষুনি আপনি বলছিলেন যে সকলকে সচেতন হতে হবে। এইটা না হলে কিন্তু আমরা কেউ সবাই মিলে, এটা তো একজনের দুজনের কাজ না, এটা পুরো সামগ্রিকভাবে একটা সমাজের কাজ, ঠিক আছে? তো এই কাজটা আমরা করতে গিয়ে আমাদের ফিল্ডে আমাদের যারা আছেন তারা যান নিয়ম করে, এবং তাদের কাছে খবর আসে, তারা সেখানে তখনই পৌঁছে যান বাল্যবিবাহ রোধ করতে। বীরভূম জেলায় বিশেষ করে নলহাটি ২ নম্বর ব্লকে সবথেকে বেশি এই বাল্যবিবাহ, যার ফলে অল্প বয়সে মেয়েরা মা হয়ে যাচ্ছে। বলছি, পঞ্চায়েতের এই উদ্যোগটাকে কি বলবেন আপনি? এটা খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, এই উদ্যোগ আমরাও শুরু করেছি এবং আমরা চেষ্টা করবো যে সব জায়গাতেই অ্যাটেন্ড করতে, যদিও বা টাইম আমাদের খুবই কম, কিন্তু অনেকদিন আগে হলে ভালো হতো। যাই হোক, খুব ভালো হচ্ছে। আমাদের স্বাস্থ্যকর্মকর্তা সাহেবও আছেন আমাদের সঙ্গে, দেখে খুব ভালো লাগলো। সব পঞ্চায়েত এইভাবে এগিয়ে এলে আমাদের টিম রেডি, মানে ঝাঁপিয়ে পড়বে, কোনো অসুবিধা নেই। মা ও শিশুর অপুষ্টিজনিত রোগসহ আরও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যাচ্ছে তারা। তাই এই বাল্যবিবাহ রোধে এগিয়ে এলো পঞ্চায়েত। পর্যন্ত একটাও কেস আমাদের ব্লকে হয়নি। সেরকমভাবে জোরাল উপর যদি প্রতিবাদ থাকে, অনেকেই ভয় করবে। প্রধান সাহেবদের, মেম্বারদের অনুরোধ করব, যদি এরকম কথা হয়ে থাকে, ডিলারকে বলে তার রেশন বন্ধ করে দিন, কমপক্ষে 1 মাসের জন্য তার বন্ধ করে দিন। প্রয়োজনে রেজিস্টার তৈরি করুন, পঞ্চায়েতের রেজিস্টার তৈরি করুন, কটা আমাদের এই পঞ্চায়েত থেকে বাল্য বিবাহ হয়েছে, কিছু একটা ব্যবস্থা নিন। এই ভয়াবহ, এমন একটা ভয়াবহ জায়গায় চলে আসবে। আজকে আপনারা সবাই জানেন, হসপিটালে গিয়ে বেড নাই, এত শুয়ে থাকতে হচ্ছে, মেঝেই শুয়ে থাকতে হচ্ছে। কারণটা কি? এত রোগ কেন? কারণটাই হচ্ছে জমি যদি ভালো না হয় ফসল ভালো হবে না। সবাই জানি আমরা, কিন্তু জানাতে চাই না কাউকে, অন্যকে আমরা জানাতে চাই না। একটা মেয়ের বিয়ে যদি 18 বছরের নিচে দেওয়া হয়, সে জমিতে কি ফসল করবে? লাগড়া লোলাই আসবে, বারবার রোগাক্রান্ত হবে, আর হসপিটালে গিয়ে ধর্ণা দেবে। জানেন না বোধ হয়, বর্তমানে আমি বীরভূম ডিস্ট্রিক্টের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। রাত্রে ফোন আসছে, আমার একটা বেড করতে। আরে বাবা, এত বেড পাবে কোথায়? এত জায়গা আছে কোথায়? হসপিটালে এত জায়গা দেওয়া যায়? আসছে কোথা থেকে? এই রোগ কিভাবে আসছে? আমাদের সচেতনতার অভাব। শিবিরে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুরজিৎ কর্মকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ নাগরচন্দ্র কোনাই, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আসগার আলী, পঞ্চায়েত প্রধান তনুজা খাতুন, অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন প্রকল্পের পরিচালক মোস্তফা ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ফৈজুদ্দিন শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, পঞ্চায়েতের সকল সদস্যরা, অভিভাবক ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সহ ICDS আশাকর্মী ও অন্যান্যরা। শিবির শেষে পড়ুয়াদের শপথ বাক্য পাঠ করানো হয়। নলহাটি ২ নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জনগণ নিউজ। 18-9-21 এর আগে বিয়ে নয়। আমি নিজে পায়ে দাঁড়াবো, আমি করে দেখাবো, কাটাবো সকল বাধা ও ভয়, আমরা করব বিশ্ব জয়। এই আমাদের আজকের প্রতিজ্ঞা। বিয়ে আমরা করব না, নিজের আত্মসম্মান ও পারিবারিক সম্মান কখনোই হারাবো না। শিক্ষাগত ও অর্থনৈতিক সুযোগ আমরা হারাবো না।
পারিবারিক সহিংসতার ঝুঁকি পারিবারিক সহযোগিতার জটি আমরা বাড়াবো না। আমরা করাবো। কোনো রেশিওই নাই। নলাটি 1 2, মোরাবাড়ি 1 2, রামপুরহাট 1 2, মোহাম্মদ বাজার 1 2 আমাদেরকে অনেক উচ্চ পদে পৌঁছে দিচ্ছে চাইল্ড ম্যারেজের জায়গা। এটা গর্বের জায়গা? মোটেই না। এর জন্য আমি ইনক্লুডিং এর মধ্যেও আমি দায়ী। কেন না ওরা সবাই মিলে কিন্তু সেই জায়গায় এগোতে পারছে না। মাস্টারমশাই যেটা বললেন একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় থেকে লর্ড বেন্টিং এর সময় থেকে আজ পর্যন্ত 2024 সাল আমরা কিন্তু বাল্য বিবাহ বন্ধ করতে পারিনি। সেটা আমাদের নিজেদের লজ্জা। সুতরাং আপনাদেরকে কিন্তু ওই আমি কাজ করব, খাতা সারবো, মাইনে নেবো, এইটা থেকে কিছু আমাদের নৈতিক দায়িত্ব আছে, আমাদের সামাজিক দায়িত্ব, যেটা আমাদের পালন করতে হবে। তাহলে যেটা বললেন আমি সত্যি করে ওনার প্রতিটি কথার আমি কিন্তু দারুণভাবে নজর রাখলাম। হয় পুরস্কার নয় শাস্তি, দুটোই রাখতে হবে।